আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে এজিসিন, যার ভিতরে রয়েছে এজিথ্রোমাইসিন ইউএসপি 500 মিলিগ্রাম হিসেবে। এই ট্যাবলেটটি অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ট্যাবলেট। আপনারা হয়তোবা অনেকেই এই ট্যাবলেটটি জ্বরের ক্ষেত্রে, টাইফয়েডের ক্ষেত্রে খেয়ে থাকতে পারেন। এই ট্যাবলেটটি সাধারণত ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া, ত্বক ও অন্যান্য নরম কলাসমূহের সংক্রমণ, এছাড়াও টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই ব্রঙ্কাইটিস কি বা নিউমোনিয়া কি, সাইনোসাইটিস কাকে বলে? তো সেটি আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। ব্রঙ্কাইটিস হচ্ছে আমাদের শ্বাসনালী থেকে ফুসফুস পর্যন্ত বাতাস যাবার যে নল, সেটিকে ব্রঙ্কাল টিউব বলা হয়। আর এই ব্রঙ্কাল টিউব ধুলাবালি বা জীবাণুর আক্রমণে সংক্রমিত হলে তাকে ব্রঙ্কাইটিস বলা হয়ে থাকে। এছাড়াও নিউমোনিয়া আসলে কি সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। নিউমোনিয়া হচ্ছে আমাদের ফুসফুসের যে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, অনেকেরই দেখা যায় যে বুকের ভিতরে শব্দ হয় শ্বাস নেওয়ার সময়, সেই সমস্যাকেই নিউমোনিয়া বলা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অল্পতেই দম নিতে সমস্যা হয় বা হাঁপিয়ে ওঠে, কাঁপুনি দিয়ে জ্বর ওঠে বা ঠান্ডা বোধ হয় এবং জ্বর 105 ডিগ্রির উপরে পর্যন্ত উঠতে পারে, কষ্টকর কাশি এবং পরে থুতুতে দেখা যায় যে রক্তের ভাব, সেটি আসলে নিউমোনিয়া বলা হয়ে থাকে। এছাড়াও সাইনোসাইটিস হচ্ছে যে আমাদের নাকের চারপাশে যে অস্থিসমূহ রয়েছে তাতে যে বাতাস থাকে, সেই বাতাসপূর্ণ কুঠুরিকে সাইনাস বলা হয়। এই সাইনাসে ব্যাকটেরিয়া সংক্রমিত হলেই তাকে সাইনোসাইটিস বলা হয়। আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, এই শ্বাসনালীর রোগকেই সাইনোসাইটিস বলা হয়। এছাড়াও টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এই এজিসিন ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি। তার পূর্বে একটি ব্যাপার, আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখে এই ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করবেন না। আমি শুধুমাত্র এই জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পান। অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন। তো ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে এজিসিন 500 ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন, যার প্রতি পাতায় এটি প্যাকেট করা এবং এর এক প্যাকেটের ভিতরে 60টি ট্যাবলেট রয়েছে। তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটি একক মাত্রায় দৈনিক একটি ট্যাবলেট খাওয়া যায় এবং পরপর 3 দিন 3টি ট্যাবলেট খেতে হয় 500 মিলিগ্রামের। তবে বাচ্চাদের ক্ষেত্রে এটির যে সিরাপ ফর্ম রয়েছে সেটি 6 মাসের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে প্রতি কেজিতে 10 মিলিগ্রাম করে দেয়া যেতে পারে। তবে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এটি 7 দিন পর্যন্ত দেয়া যায়। কাজে অবশ্যই আপনারা এটি ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব, অস্বস্তি, বায়ুর উদ্গীরণ, ডায়রিয়া বা মাথা ব্যথা, ঘুম ঘুম ভাবের সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে খাওয়া যাবে কিনা সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি, সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের প্রয়োজন হলেই সেক্ষেত্রে এটি দেওয়া যেতে পারে। তবে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না। এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই এজিসিন 500 ট্যাবলেটটি, যার প্রতি পিসের মূল্য হচ্ছে 45 টাকা করে, আপনারা 45 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টিবায়োটিক। কোনো নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এটি ব্যবহার করা যাবে না। এটি বাজারজাত করে থাকে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটি অপসনিন কোম্পানির একটি প্রোডাক্ট। তো এই ছিল এজিসিন 500 সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।